গুড ইভিনিং অল দ্য স্টুডেন্টস। তো আজকে আমরা ইতিহাসের আবার একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ইন্টার স্কুল টেস্ট 5, 5 নম্বর যে চ্যাপ্টার ডাব্লিউএইচ এর, সেই চ্যাপ্টার আমরা নিয়ে চলে এসেছি, প্রিপেয়ার্ড বাই জাহির আব্বাস, রানীবাঁধ হাই স্কুল, বাঁকুড়া। তো যাই হোক, দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনগুলো আমরা প্রথমে পরপর সলভ করে নেব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, হারকিউলিস এর কিংবদন্তি চরিত্রটি হলো কোথাকার? না গ্রিসের। সেকেন্ড, জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? এটা হলো স্মৃতিকথামূলক রচনা, রিটেন বাই মান্না দে। তাহলে দেখো, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। ঠিক আছে। নেক্সট, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? না গোলমরিচকে। তারপর, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773। প্রথম রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে পাস হয়। আমিনি কমিশন লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু, ঠিক আছে, আমিনি কমিশন গঠন করেন হেস্টিংস। এরপর আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখে নেবো। দেখো, হিতবাদ এর উদ্ভাবক, হিতবাদ এর উদ্ভাবক হলেন জেরেমি বেনথাম। ঠিক আছে, এটা করাই আছে, দেখো বেনথাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি বলেছি যে দুটো তোমাদের থাকে, দুটো তোমাদের ছক থাকে, সেই ছকগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে ছক, বগের সন্ধি দেখো 1843, তিয়েনসিনের সন্ধি 1858, পিকিং এর সন্ধি 1860, নানকিং এর সন্ধি 1842। তাহলে আমাদের 1-এর এ, 2-এর ডি, 3-এর সি, 4-এর বি, তাহলে আমাদের অপশন সিটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন সি। নেক্সট দেখো, ডিরোজিও শিক্ষকতা করতেন কোন স্কুলে? ডিরোজিও শিক্ষকতা করতেন কিন্তু হিন্দু কলেজে, হিন্দু কলেজে কিন্তু তিনি শিক্ষকতা করতেন। তাহলে দেখো, কেশব শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু শুদ্ধি আন্দোলনের প্রবর্তক। নেক্সট, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য ছিলেন, এটা হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তারপর আমরা দেখে নেব যে 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। এখানে মল্লে মিন্টো সংস্কার, এখানে লর্ড মিন্টো কিন্তু সঠিক উত্তর। ভাইকম সত্যাগ্রহ শুরু করেন কে? না নারায়ণ গুরু, শ্রী নারায়ণ গুরু কিন্তু ভাইকম সত্যাগ্রহ কিন্তু শুরু করেন। নেক্সট দেখে নেব, গান্ধীজি সম্পাদিত পত্রিকাটির নাম হলো হরিজন পত্রিকা। তারপর, বাফার বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পায় মধ্য এশিয়ার কোন দেশ? না আফগানিস্তান। আবার একটা আমরা ছক এখানে দেখে নেব, কিরম ছক দেখো, নৌ বিদ্রোহ 1946, ক্রিপস মিশন 1942, লিনলিথগো প্রস্তাব 1940 বা আগস্ট প্রস্তাব, আর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা 1943। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। তারপর দেখো, ভিয়েত মিন গঠন করে কে? ভিয়েত মিন গঠন করে হো চি মিন। মিস্টার এক্স কার ছদ্মনাম? জর্জ কেন্নান। ঠিক আছে, জর্জ এফ কেন্নান, এনার ছদ্মনাম কিন্তু মিস্টার এক্স। বান্দং সম্মেলন চীনের প্রতিনিধিত্ব করেছিলেন কে? না চো এন লাই, ইনি কিন্তু চীনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। প্রথম উপসাগরীয় যুদ্ধ 1990-91। ঠিক আছে। নেক্সট, কার নেতৃত্বে গোল্ড কোস্ট স্বাধীনতা অর্জন করে? গোল্ড কোস্ট দেখো, এটা কিন্তু একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোল্ড কোস্ট মানে ঘানা, ঘানার আমরা জানি কে? যে নক্রুমা। ঠিক আছে, গোল্ড কোস্ট এর আগে, ঘানার আগের নাম ছিল গোল্ড কোস্ট। তারপরে দেখো, আলজেরিয়া স্বাধীনতা লাভ করে কত সালে? 1962, আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। জাতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? না আমাদের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নেক্সট আমরা দেখব
যে অল ইন্ডিয়া রেডিও কবে আকাশবাণীতে পরিণত হয়? 1956-57। ঠিক আছে, যেহেতু 57 নেই সেহেতু আমরা কি বলবো, 1956। নেক্সট দেখো, এই হলো আমাদের আজকের যে এমসিকিউ এর পর্ব। এমসিকিউ এর পর্বটা গেল, এবার আমাদের এসএকিউ এর পর্ব। এসএকিউ, ঠিক আছে। প্রথমে আমাদের কোশ্চেন আছে যে আফিম যুদ্ধের আগে চীনের কোন বন্দর বিদেশের জন্য উন্মুক্ত ছিল? এটা হবে চীনের ক্যান্টন বন্দর। ঠিক আছে, ক্যান্টন বন্দর একমাত্র বিদেশের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু ভেতরে প্রবেশের নিষেধ, ভেতরে প্রবেশের কিন্তু অনুমতি ছিল না ওই বন্দর অব্দি। তারপরে দেখো, কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? এখানে কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? এখানে দেখো, ইন্দোনেশিয়ার মালাক্কা, মালাক্কা বা মালুকু, যাই বলবো তাই হবে। ইন্দোনেশিয়ার মালাক্কা বা মালুকু দ্বীপপুঞ্জ কিন্তু এই মশলা দ্বীপপুঞ্জ নামে কিন্তু পরিচিত। নেক্সট আমরা দেখব যে দূরপ্রাচ্য বলতে কি বোঝায়। দেখো, দূরপ্রাচ্য এটা কিন্তু মেনলি জাপান ও চীন দেশকে বোঝায়। ইউরোপীয় এবং আমেরিকীয় দেশগুলা মেনলি জাপান এবং চীনকে বোঝায়, কিন্তু আমরা এখানে আরেকটু বেশি করে লিখব, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তাইওয়ান ও চীন, তাইওয়ান, চীন ও মঙ্গোলিয়া, এই দেশগুলিকে কিন্তু ইউরোপীয়রা দূরপ্রাচ্য নামে অভিহিত করত। এরপর দেখো, ইন্দোচীনের বর্তমান নাম কি? ইন্দোচীনের বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম। ঠিক আছে, ইন্দোচীনের বর্তমান নাম কিন্তু ভিয়েতনাম। তারপর দেখো, স্যার টমাস রো ভারতের কোন সম্রাটের কাছে দরবারে আসেন? ভারতের কোন সম্রাটের কাছে? জাহাঙ্গীর, জাহাঙ্গীরের কাছে কিন্তু স্যার টমাস রো প্রথম আসেন। নেক্সট আমরা দেখে নেব যে আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত ছিল? আলীনগরের সন্ধি, দেখো এটা উত্তর হবে 1757। ঠিক আছে, 9th ফেব, 1757 9th ফেব, কিন্তু 9ই ফেব্রুয়ারি এটা কিন্তু তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাপতি রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, এদের মধ্যে কিন্তু এই আলীনগরের সন্ধি কিন্তু স্থাপিত হয়েছিল। ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, এবার আমরা দেখব কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কত সালে? 1829। নেক্সট, যে ডিরোজিওর অনুগামীরা কি নামে পরিচিত ছিল? ডিরোজিওর অনুগামীরা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল। প্রার্থনা সমাজ, অতবার কোশ্চেন, প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কিন্তু 1867 সালে আত্মরাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, আত্মরাম পাণ্ডুরঙ্গ কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু, দীনবন্ধু মিত্র কিন্তু নীল দর্পণ নাটকটি রচনা করেন। আইএক্স এর কোশ্চেনটা দেখো, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি কিন্তু 1932 সালে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে কিন্তু পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়। মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত দুজন বিদেশির নাম, একজন হবে ফিলিপ স্প্র্যাট, অপরজন ব্রেন ব্র্যাডলি। ফিলিপ স্প্র্যাট ও বেন ব্র্যাডলি। নেক্সট, রাওলাট আইন কবে পাস হয়? রাওলাট আইন, রাওলাট আইন এটা হবে 1919 সালে কিন্তু রাওলাট আইনটা পাস হয়। নেক্সট দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি ছিল? এটা একটা ভালো কোশ্চেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার মহিলা স্বেচ্ছাসেবকের নাম ভগিনী, ভগিনী সেবা সমিতি, সেবা
সমিতি, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা একটু ট্রিকি কোশ্চেন যদিও। ভারতের যদি বলে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল বা পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের যদি বলে তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী। যেহেতু এখানে কিছুই নেই, শুধু ভারত আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন, এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটি কোন দেশের? এটা হলো জাপান, জাপানের কিন্তু, ঠিক আছে। এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটি জাপানের। তারপর দেখো, ট্রুম্যান কে ছিলেন? ট্রুম্যান ছিলেন 33তম মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান। তারপরে দেখো, ন্যাটোর সম্পূর্ণ নাম, এটা অনেকবার বলা হয়েছে, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি, TREATY, টিটি ওতে অর্গানাইজেশন, সরি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা ছিল তোমার ন্যাটোর পুরো নাম। আরব লীগ কবে গঠিত হয়? আরব লীগ কবে গঠিত হয়? এটা হচ্ছে 1945 সালে, ঠিক আছে, 22শে মার্চ কিন্তু আরব লীগ গঠিত হয়। তারপর দেখো, স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয় 1971 সালে, ঠিক আছে। এটাও কিন্তু তোমার মার্চ মাসের দিকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়। নেক্সট, ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের নাম। দেখো, ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ, এটা আবার রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন যেহেতু। লোকসভা যেটা হচ্ছে নিম্নকক্ষ, আর রাজ্যসভা যেটা হচ্ছে উচ্চকক্ষ, ঠিক আছে। এই দুটো কক্ষ হচ্ছে ভারতের পার্লামেন্টের কক্ষ। লাস্ট কোশ্চেন যেটা, ডক্টর সুকর্ণ কে ছিলেন? ঠিক আছে, ডক্টর সুকর্ণ কে ছিলেন? তাহলে ডক্টর সুকর্ণ কে ছিলেন? এটা হবে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী দলের নেতা। তিনি স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সদস্য নেতা। এই ছিল ডক্টর সুকর্ণর পরিচিতি। তাহলে এই গেল আজকে আমাদের ইতিহাসের 5 নম্বর যে সেট, সেই 5 নম্বর সেটের সলভ পেপার। নেক্সট আমাদের আবার দেখা হবে 6 নম্বর সেটে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।